ছুটির দিন সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা গণসংযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা দ্বিতীয় দিন সকাল থেকেই ওয়ার্ড ও মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপির প্রার্থীরা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটের মাঠে প্রচারে সরব কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। গণসংযোগে প্রার্থীরা তুলে ধরেন এলাকার উন্নয়নে নিজের এবং দলের পরিকল্পনার কথা। দর্শক, গুলশানে 10 দলীয় জোটের প্রার্থী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিটমেন্ট এগুলো যদি তারা নিরপেক্ষভাবে তুলে না ধরে, তাহলে একটি নিরপেক্ষ নির্বাচনের একটি অন্তরায় কিছুটা হলেও হবে। সো তারা মিডিয়া যদি আগামীতে এই নিরপেক্ষতা শো করতে পারে, সেটা ভবিষ্যৎ ডেমোক্রেসির জন্য, বাংলাদেশের জন্য অবশ্যই মঙ্গলকর হবে। এই আর কি মূলত তাদের সঙ্গে আমাদের আলোচনা। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা যে আপনাদের নির্বাচনী প্রচার, সেখানে দুইটি বিষয় অ্যাড্রেস করেছে মোটা দাগে। একটি হচ্ছে সংসদীয় ভোট, আরেকটি গণভোট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। সংসদীয় ভোটের বিষয়ে আমরা কিছু অভিযোগ শুনেছি আপনাদের দলের পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, গণভোট বিষয়ে কি আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, গণভোট বিষয়ে আমাদের কোনো অভিযোগ এরকম নাই। গণভোটের ব্যাপারে আমরা তো বলছি যে গণভোটটা হচ্ছে এই 5 বছরের পরিবর্তন না, এটা বলতে পারেন 100 বছরের বাংলাদেশের পরিবর্তনের জন্য চাওয়া, এবং এটা দল মত নির্বিশেষে সকলকেই আমরা আহ্বান করছি, সকলকেই এটা অংশগ্রহণ করতে হবে এবং হা ভোটের পক্ষে দিতে হবে। বাংলাদেশের বর্তমান যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, বলতে পারেন যে এখান থেকেই ফ্যাসিজমের তৈরি হয়। সুতরাং এই কাঠামোকে যদি পরিবর্তন করতে হয়, বাংলাদেশের ফ্যাসিজমের মানে চিরতরে বিদায় করতে হয়, তাহলে হা ভোটকে জয় করাটা এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবার নতুন করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হবে। গণভোটের যে গণনা হবে, সেখানে কি কোনো ধরনের কারচুপি সম্ভাবনা আমরা দেখছি কিনা, বা এখানে আমরা অতীতেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন, কারচুপি, এটা তো আমরা এই শব্দগুলোর সঙ্গে, কালচারের সঙ্গে আমরা পরিচিত। কিন্তু জামায়াতে ইসলামী যেভাবে এবার প্ল্যান করেছে, এবং আমরা আশা করি আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য সর্বাত্মক জীবন দিয়ে চেষ্টা করব। 5ই আগস্টে যেমন আমাদের কর্মীরা তাদের জীবনের মূল্য থেকে এই দেশের মর্যাদা। দর্শক, গুলশানে বক্তব্য রাখছেন 10 দলীয় জোট প্রার্থী খালিকুজ্জামান। আমরা সরাসরি সেখানে ছিলাম। প্রার্থীদের জনসংযোগের খবর এবার আমরা জানবো। গাবতলী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আদ-দিন সজীব। সজীব, প্রচারণা কেমন দেখছেন? প্রচারণা আসলে নির্বাচন যে একটা উৎসব হতে যাচ্ছে, তার হয়তো একটা দৃশ্যমান পরিস্থিতি দেখা যাচ্ছে মিরপুরে, ঢাকা 14 আসনে। আপনি জানেন যে এখানে গুমের শিকার বা গুমের ভুক্তভোগী নিয়ে যাদেরকে কাজ করেন সাজিদ ইসলাম কুলি, এবং অন্যদিকে ব্যারিস্টার আরমান, যিনি গুমের শিকার হয়ে 8 বছর ছিলেন, তারা এখানকার প্রার্থী। এবং এই এলাকায় একটা অন্যরকম আমেজ আছে, সাধারণ মানুষের অন্যরকম একটা প্রত্যাশা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাজিদ ইসলাম কুলি এই এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তিনি জনগণের কাছে কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এই যে ভোটের জন্য ভোটারদের কাছে যাওয়া এবং ভোটাররা যে এই দেশের মালিক, সেই ধরনের একটা অনুভূতি নিয়ে এই মুহূর্তে ছুটে চলছে। আমরা একটু তুলিয়াপার সঙ্গে কথা বলতে চাই। ম্যাডাম, শুনবো যে কেমন দেখছেন মানুষের সাড়া, ভোট উৎসব হবে কিনা সেটা নিয়ে কতটা আশাবাদী? প্রায় 17 বছর পরে মানুষ সুযোগ পাচ্ছে আমার মনে হয় ভোটাধিকার প্রয়োগ করার। বিগত স্বৈরাচারের সময় আসলে এই গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারেনি মানুষ। তো সেই জায়গা থেকে অনেক উৎসাহ সাধারণ জনগণের। যখন থেকে আমরা যে নমিনেশন নিয়ে আসি, মাঠে আসি, তখন থেকেই অনেক 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 হচ্ছে উৎসাহ। এবং সাধারণ মানুষের যখন কাছে যাই তখন এটা আরো বোঝা যায়। ছোট বাচ্চারা বল নিয়ে ঘুরছে, আসে ধরে জড়ায় বলতেছে যে আপু এখানে মাঠ নাই। ভোটের উৎসবটা দেখা যাচ্ছে। এবং একটু শুনবো যে আপনার কাছে, যে আপনি তো আসলে রাজনীতিতে সক্রিয় ছিলেন না, সে জায়গায় এবারের এই রাজনীতিতে আসাটা কিভাবে দেখছেন? রাজনীতিতে না থেকেও আমরা যেটা করেছিলাম, মানবাধিকার নিয়ে যে কাজ করেছি,
তো দেখা গেছে যে বিরোধী দলগুলোর উপর দমন পীড়নের জন্য তো রাজনীতি না থেকেও একটা রাজনীতির বড় অংশ হয়ে কাজ করতে হয়েছে তখন স্বৈরাচারী সরকারের আমলে। তো এখন রাজনীতির মাঠে আসাটা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের পরে সবাই পরিবর্তন দেখতে চাচ্ছে, এখন সিস্টেমের মধ্যে পরিবর্তন। সেই পরিবর্তনটাই করতে চান সঞ্জিদা ইসলাম তুলি। শেষ পর্যন্ত সেটাই হোক, জনগণও তাই চায়, ভোটাররাও সেরকম প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত দেখার অপেক্ষা 12 তারিখে কেমন ভোট হয়। সজীব, ধন্যবাদ আপনাকে।